বাংলাদেশ মাতিয়ে গত ৫ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত রাইহান রাফি পরিচালিত তুফান সিনেমা। দেশটির ৪৭টি সিনেমা হলে চলছে আলোচিত এই ছবি। তার আগে গেল বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির বিশেষ শোর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তুফান সিনেমার শিল্পী, কলাকুশলী সহ কলকাতার বেশ কয়েকজন অভিনয়শিল্পী। ছবি মুক্তির আগেই তুফান সিনেমার পোস্টারে ছেয়ে যায় পুরো কলকাতা শহর। আর সেই ছবির সাফল্য কামনা করে কালীঘাটে পূজাও দেন তুফানে সূচনা চরিত্রে অভিনয় করা মিমি চক্রবর্তী। ভারতের সমালোচকরাও ছবিটির বেশ প্রশংসা করেন। সিনেমাটির প্রশংসা করে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, বাংলা ছবিতে যে ধরনের টেকনোলজির ব্যবহার করা হয়েছে তা খুব একটা চোখে পড়ে না। ফলে টেকনিক্যাল দিক থেকে এটি যে বেশ উচ্চমানের একটি বাংলা সিনেমা তা বলাই যায়। তবে প্রশংসার পরেও কলকাতায় রীতিমতো দর্শক খরায় ভুগছে ছবিটি। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, বাংলাদেশে সিনেমাটির সফলতা পেলেও কলকাতায় দর্শক খরায় ভুগছে। কলকাতায় তুফান ঝড় ওঠার আগেই অনেকটা থেমে যায়। এরই মধ্যে ভারতের বক্স অফিস জুড়ে চলছে এখন কল্কি ঝড়। ৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছবিটির ১০ দিনের মোট আয় ৪৬৬ কোটি রুপি। তবে কি বাহুবলী খ্যাত নায়ক প্রভাস আমিনের কল্কির জন্যই মার খেয়ে গেল তুফান? এমন প্রশ্নও করছেন কেউ কেউ। চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপ থেকে জানা যায়, কলকাতায় তুফান ঝড় না ওঠার একটা কারণ ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিতের ভক্তদের শাকিব ও তুফান সম্পর্কে নেতিবাচক প্রচারণা। যদিও তুফান মুক্তির আগে জিত জানিয়েছিলেন বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। অন্যদিকে নায়ক জিত ও দেব তুফানের সাফল্য দেখে রাফিকে অনুরোধ করেছেন তাদের নিয়ে ছবি বানাতে। এমন গুঞ্জনেও সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। তবে দেব এটি সত্য নয় বলে জানান। বিষয়টি যে সত্য নয়, ফেসবুক লাইভে এসে রাফি নিজেও বিষয়টি পরিষ্কার করেন। এদিকে চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাবেক সভাপতি ইলিয়াস কাঞ্চনের ভেরিফাইড ফেসবুক পেজে কলকাতায় বড় ধাক্কা খেল তুফান শিরোনামে একটি সংবাদ শেয়ার করা হয়। শুধু শাকিব ভক্তরাই নন, পোস্টটি ভালোভাবে নেননি চিত্রনায়িকা অপু বিশ্বাসও। কাঞ্চনের ওই পোস্টে কমেন্টও করেছেন অপু, যদিও সে কমেন্টের কোনো রিপ্লাই দেয়া হয়নি। তবে কলকাতার নায়ক জিত ভক্তদের শাকিবের তুফান নিয়ে নেতিবাচক প্রচারণা এবং ইলিয়াস কাঞ্চনের ওই পোস্ট শেয়ার করা নিয়ে মুখ খুলেছেন উপস্থাপক ও অভিনয়শিল্পী শাহরিয়ার নাজিম জয়। স্ট্যাটাসের এক জায়গায় জয় লিখেন, জিত শাকিব খানকে কলকাতায় জায়গা দিতে চায় না, আর ইলিয়াস কাঞ্চন চায় না বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড কেউ ভাঙুক। যদিও কেউ কেউ বলছেন এটি ইলিয়াস কাঞ্চনের ভেরিফাইড পেজ হলেও নিয়ন্ত্রণ করে তার অ্যাডমিন। ইলিয়াস কাঞ্চন হয়তো এ বিষয়ে কিছুই জানেন না। মঈন বকুল, আমাদের সময়।